ইফতারি সামনে নিয়ে দোয়া করবা, কসম আল্লাহর জায়গায় কবুল। ও যুবক, তোমার মতো আমার মতো কত যুবক গত রোজায় ছিল, এই রোজায় নাই। ওই যে ঢাকাতে আগুন লেগে কত মানুষ চলে গেল, তুমি আগামীকাল বাঁচবা গ্যারান্টি নাই। এখন থেকে তৈরি হয়ে যাও, গুনার থেকে তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ একটা রোজাও ভাঙবো না রে আল্লাহ। রমজানের এই রোজা সারা যাবে না। বালেগ বালেগা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, প্রাপ্ত বয়স্ক যদি বয়সে উপনীত হয়ে থাকেন, রোজা ভাঙ্গা যাবে না। নবী বলেন, বিনা কারণে যদি একটা রোজা ভেঙ্গে দাও, সারা জিন্দেগি যদি রোজা রাখো, এর বরকত আর পাবা না। এরে আল্লাহর বান্দারা, রোজার মধ্যে তাহাজ্জুদের এই সুযোগ হারাবেন না, খবরদার। 2 রাকাত নামাজ পড়বেন সাহারি খাওয়ার আগে বা পরে। পরে তো বাঙালি পারবে না, কারণ আজান দিলেও খায় না। পারলে কয় বিড়ি করে, কয় একটা বিড়ি দে। যারা পানখোর কয় পান্ডা দে। আজান দিছে কি হইছে, এখনো পরিষ্কার হয় না, আকাশ অন্ধকার, জানালা দিয়ে দেখা যায় অন্ধকার, অন্তত পান্ডা তো খাওয়া যায়। অতএব 2 রাকাত তাহাজ্জুদ কমপক্ষে, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ। ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি যদি তৌফিক না দাও, আমার দ্বারা সম্ভব না, আমার ছেলেটা দিনের উপরে নাই, তুমি হেদায়েতের মধ্যে ঢুকায় দাও। ওই টাইম এমন টাইম, বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। আপনার স্ত্রী নিয়ে সমস্যা, দোকান নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, চাকরির সমস্যা, বিবাহের সমস্যা, তাহাজ্জুদে আমার মালিকের কাছে বলো। ডাক্তারের রোগের কথা না বললে ঔষধ কেমনে হবে? আমার মাওলা তো সব জানেন, ঠিক আছে, তবে চাও, চাইলে আল্লাহর মায়া আরো বাড়বে। চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো, কারণ চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের প্রতি বেড়ে যায়। ছাত্র যদি কান্না করে, শিক্ষকের মায়া বেড়ে যায়। কাছে টানে আয় আয়। আল্লাহ বলেন, বান্দা ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম, শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম। একটা ছাত্র যদি কান্না করে, শিক্ষকের যদি মায়া হয়, কাছে টেনে নেয়। একটা মা সন্তানের কান্না দেখে যদি বাচ্চাটারে কাছে টেনে নেয়, মায়া হয়। তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে তোরে বাঁধাইছি, ও বান্দা তুই জবানটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান, মায়া রহমতের ঢেউ, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আর বলি, বান্দা তুই যা দরকার চা, আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব। এই জমিনে আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই। যত নবী, যত সাহাবায়ে কেরাম, ওই রাতের কান্নার আওয়াজ, যত আল্লাহর খাঁটি গোলাম, সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন। আর একটা দোয়া কবুলের সময়, রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে। তবে রোজাদারটা রোজাদার হতে হবে। ওই রোজাও রাখবা, মিথ্যাও বলবা, ঝগড়াও করবা, এই রোজাদার হলে হবে না। রোজাদার তোমার চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, পায়ের রোজা। অর্থাৎ রোজা মানি গুনাহ থেকে বেঁচে থাকো, পানাহার থেকে বেঁচে থাকো, আর রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। রোজা রাইখে যেমন খানার থেকে বাঁচলা, তাকওয়ার সবক আদায় করো, গুনাহ থেকেও বাঁচো, হাতেরও বাঁচাও, চোখেরও বাঁচাও। এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো, সাথে সাথে কবুল। তবে এর মধ্যে আর একটা স্পেশাল সময় আছে, ইফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো, মাওলার কাছে বলো। তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, নামাজ ছাড়ে না। তোমার মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না।
তোমার মতো যুবকরা আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না। ও বান্দা তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মসজিদে গিয়ার নামাজ পড়ে নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এ জমিনে যত ভালো ভালো সন্তান আছে, মা আপনাদের অবদান দোয়ার কারণে। অতএব আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে, পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ সন্তান বানাবার চেষ্টা করে। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, তবে আপনার সন্তান যেন নবীর আদর্শ থেকে দূরে না যায়। আল্লাহর কোরআনটা পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানায়া যাবেন, আপনার জীবন ধন্য। ওই সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। পেছনের গুনার থেকে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত অন্যায় করেছি আজ তওবা করে ফেললাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ঘরে আছে সবাইকে দিনদার বানায় দেন। গোটা জগতের জন্য আমার নবী রহমত, মরা গাছের জন্য আমার নবী রহমত। নবী খেজুর গাছ একটা মরা, ট্যাক লাগায় খুতবা পড়তেন। কিছুদিন পরে নবী ভিন্ন একটা মিম্বর বানালেন, এটা বাত। হাদিসে পাকে নবী বলেন, মানুষ যেমন কান্না করে, মরা খেজুর গাছটাও তেমন কান্নার আওয়াজ দিতেছে। রহমতের নবী বললেন, রে মরা গাছ, কেন কাঁদো, কি চাও? মরা গাছে নবীর সাথে কথা কয়, নবী আপনার বিরহের বেদনায় কান্না করি, তুমি কি চাও? আমি দোয়া করি তুমি আবার তাজা হয়ে যাও, তোমার গাছের মধ্যে আবার ফল আসবে, আমার উম্মতের আবার ফল ভক্ষণ করবে। খেজুর গাছ বলে, নবী তা চাই না, কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মতো আমার জানাজা পড়াবেন, এখানে দাফন করবেন, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। উস্তুনে হান্নানা আজ হজরে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাব উকুল। মরা গাছের জন্য নবী রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত, গর্তের পিপিলিকার জন্য আমার নবী রহমত। মায়ার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে কি না দিয়েছেন যা আর কোন নবী পান নাই, উম্মতেরা পান নাই। অন্য নবীর উম্মতেরা নবী সহ নির্দিষ্ট স্থানে যায় নামাজ পড়তে হতো, ভিন্ন জায়গায় পড়লে